এভরিওয়ান, কী অবস্থা সবার? ব্যস্ততার কারণে বেশ কয়েকদিন ধরে ব্লগ আপলোড করাই হচ্ছিল না। তো আজকে রাজশাহীতে আসা যাওয়ার মাঝখানে বেশ কয়েকদিনের ব্লগ শেয়ার করতে যাচ্ছি। সো কিপ অন ওয়াচিং। এই দিন সকালেই চোকোজ অ্যান্ড কর্নফ্লেক্স আনা হয়েছিল। তো কর্নফ্লেক্স অ্যান্ড চোকোজগুলো একসাথে বয়ামে রাখতেছিলাম অ্যান্ড ভাবলাম ব্লগের জন্য একটা ক্লিপ নিয়েই ফেলি। সকালে নাস্তায় আমি ইউজুয়ালি ট্রাই করি কর্নফ্লেক্সটাকে অ্যাভয়েড করার, বাট সাকিবের এই কর্নফ্লেক্সটা অনেক বেশি পছন্দ, বাট আমার চোকোজ পছন্দ। সো দুইজনের দুই রকম পছন্দের তালিকায় দুই রকম আইটেমই থাকে। তো ওই দিন সকালবেলা এই তো বয়ামে ভরার পর ফার্স্ট ইটাই আমি নিয়েছিলাম চোকোজ। অ্যান্ড চোকোজ দুধ দিয়েই খাই সবসময়ই, বাট সামটাইমস কলাও অ্যাড করি, বাট ওই দিন বাসায় কলা ছিল না, সো দ্যাট মিল্ক বয়েল মিল্ক দিয়েই এই চোকোজটা খাচ্ছিলাম। এনিওয়েজ আমার পাখিগুলো নতুন নতুন কথা শিখতেছে। এগুলো মিঠুর বাচ্চা বেসিক্যালি। ওদের কথাতেই সকালবেলা ঘুম ভেঙে যায়, ভালোই লাগে নতুন বাচ্চা যখন কথা শিখে। আর সবচেয়ে মজার বিষয় একটা পাখি যখন কথা পারে তখন ওই পাখির বেবিগুলোকে আর কথা শেখানো লাগে না। ওরা ওদের বাবা মার কাছ থেকে একদমই ন্যাচারালি কথা শিখে যায়। এই বিষয়গুলো মাঝে মাঝে সারপ্রাইজিং লাগে। এনিওয়েজ ওই দিন দুপুরে ঝুম বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে অনেক বেশি কাচ্চি খেতে ইচ্ছা করতেছে। আই নো সবার বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ইচ্ছা করে, বাট আমার ওই দিন কাচ্চি খেতে ইচ্ছা করতেছিল। সো ফুড পান্ডায় অর্ডার দিয়ে দিলাম, অ্যান্ড এই তো কাচ্চি অ্যান্ড বোবা বিরিয়ানির কাচ্চি আমার ইদানিং এত বেশি পছন্দের হয়েছে, বোবা বিরিয়ানির কাচ্চি ছাড়া ভালোই লাগতেছে না। তো মাঝে মাঝেই ক্রেভ করলে এনে ফেলি আর এইভাবেই খেয়ে ফেলি। বোবা বিরিয়ানির কাচ্চির সবচেয়ে মজার সাইড এইটার বিফ এত বেশি সফট অ্যান্ড এত বেশি টেন্ডারি, যেটা একদম বলার বাইরে। অ্যান্ড আলুর কথা তো আলাদা করে কিছু বলারই নাই, অ্যাজ ইউজুয়াল যেরকম কাচ্চির আলু হয় ওরকমই। তো প্রাইসও রিজনেবল আছে কিন্তু। তারপর বৃষ্টি থামার পর আমরা আবার চলে গেছিলাম বাইকের শোরুমে, বাইকের অ্যাক্সেসরিজের শপে। তো সাকিবের বাইকের জন্য ডিস্ক লক লাগতো, তো লক কেনার জন্য লক চুজ করছিল। অ্যান্ড আদার আমি হেলমেটগুলো দেখে অ্যাডমায়ার হচ্ছিলাম। হেলমেটগুলো একটার চেয়ে আরেকটা অনেক অনেক সুন্দর। কোনটার চেয়ে যে কোনটা সুন্দর আমি জাস্ট অ্যাডমায়ার হচ্ছিলাম। এক একটা হেলমেট এত বেশি সুন্দর কেমনে হয়। আমাদের বাসায় অলরেডি 3টা হেলমেট আছে, বাট আমার আবার কিনতে ইচ্ছা করতেছে, বাট কিছু করার নাই। তো যাই হোক, তো এরপর ডিস্ক লক সাকিব আবার ট্রাই করতেছিল ওর বাইকে। তো এই তো আর আরেকটা পাশেই ছিল বাইকের গ্যারেজ। তো ওই গ্যারেজ থেকে বাইক ওয়াশের পানি আবার এই পাশে চলে আসছে। আবার তালতলা মার্কেটে চলে আসি, অ্যান্ড ওইখানে আমার ভাইয়ের অ্যাডভান্স বার্থডে গিফট কেনার জন্য চলে আসছিলাম। তো গিফট কেনার ফাঁকেই দেখলাম আমাদের স্কুল ড্রেস, আমার একদমই পিচ্চি কালার স্কুল ড্রেস, যেটা 1 থেকে 3 পর্যন্ত আমরা পরতাম। তো এই স্কুল ড্রেসটা দেখে একদমই নস্টালজিক হয়ে যাচ্ছিলাম, খুবই খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। যাই হোক, ওইখান থেকে আবার পাখির শপে গেছিলাম। তো পাখির জন্য খাবার নিয়ে আসতেছিলাম, অ্যাজ আমরা অনেক দিন থাকবো না, কুরবানি ঈদটা এবার রাজশাহীতেই করা হবে। সো পাখিদের জন্য খাবার নিয়ে আবার রাতের খাবারটার জন্য আমরা আবার চিজি অ্যান্ড জুসিতে চলে গেছিলাম। বাড়িতে যাওয়ার আগের দিন আমরা বাসায় কোনো কিছুই রান্না করি না, রান্না করলেও একদমই ওয়েস্ট হয়। সো দ্যাট আবার চিজি অ্যান্ড জুসিতে এসে সেই বাইরের খাবারই আবার খাচ্ছিলাম আমরা। তো তেমন কিছুই না, জাস্ট ফ্রাইড রাইস আর উইংস। তো এই তো অনেক অনেক বেশি মজার ওইখানকার ফ্রাইড রাইস। চিজি অ্যান্ড জুসির কিন্তু প্রাইস রেঞ্জও অনেক অনেক কম, যেটাই নেক অফারেই। তো প্রতিদিনই অফার থাকে, আপনারা চাইলে যেতে পারেন। আমাদের বাসা থেকে একদমই কাছে, তিলপাপাড়ায়, সো দ্যাট আমরা প্রায় যাই। যেটা আমি সব ব্লগেই বলি, আমার স্টিল গলা ভাঙ্গা, আমি যে ভয়েস কভার দিচ্ছি এটাও আমার গলার প্রবলেম নিয়ে দিচ্ছি। যাই হোক, তো এই অবস্থাতেও আমি গরমের মধ্যে আইসক্রিম না খেয়ে থাকতেই পারি না। তো এই ইগলুর যে মাচো ফ্লেভারটা, এইটা আমার রিসেন্ট অনেক বেশি ফেভারিট। তো প্রায় এনে এনে খাই। তো ওই দিন আবার ব্লগের জন্য ক্লিপ নিয়ে রাখছিলাম। এনিওয়েজ, তো পরের দিন এই তো রাজশাহী যাওয়ার জন্য আমরা রওনা দিছিলাম বনলতা এক্সপ্রেসে। বনলতা ট্রেনটা ইউজুয়ালি যেটা ঢাকা থেকে রাজশাহীতে যায়, ওইটা একদমই দুপুরে ছাড়ায় 1টা 20-এর দিকে। তো এই তো আমরা চলে যাচ্ছিলাম রাজশাহীর উদ্দেশ্যে, অ্যাজ সামনে কুরবানি ঈদ, তো রাজশাহীতেই করা হচ্ছে লাস্ট কয়েক ইয়ার ধরে। যদিও লাস্ট ইয়ারে আমরা যাই নাই, তো লাস্ট ইয়ারের আগের 2 ইয়ার রাজশাহীতেই করা হয়েছে, বাট তার আগে ঢাকাতেই করা হতো রেগুলার। 16-17 বছর আমরা ঢাকাতেই রেগুলার করছি, বাট ইদানিং রাজশাহীতেই কোরবানি দেওয়া হচ্ছে। সো দ্যাট সবাই রাজশাহীতে চলে যাচ্ছিলাম। অ্যান্ড এই তো ইকরিদের আবার ক্যাট ট্রিট দিচ্ছিল সাকিব।
আর ইকরি হচ্ছে ট্রেনের মধ্যে ক্যাটরিট অনেক বেশি লাইক করতেছিল। ও পুরোটা ট্রেন জার্নি একদমই ডিসলাইক করে, বাট ক্যাটরিটটা দিয়েও একটু অ্যাক্টিভ ফিল করতেছিল। তো এই তো চলে আসলাম বাসায়, অ্যান্ড এসেই হচ্ছে আমার ছোট ভাইকে সারপ্রাইজ দিয়ে দিলাম। অ্যান্ড ও হচ্ছে গাড়িটা গিফট পেয়ে কী যে খুশি হয়েছে। রিমোট কন্ট্রোল গাড়ি ওর দুলাভাই প্রত্যেক ইয়ারে ওকে গিফট দিচ্ছে। মানে ও এবারও জানতো যে ওকে রিমোট কন্ট্রোলই দিবে, বাট একটু আলাদা। এটা হচ্ছে অটো চার্জিং সিস্টেমের রিমোট কন্ট্রোল। তো হচ্ছে রিমোট কন্ট্রোল কারটা খুবই খুবই পছন্দ হয়েছিল ওর। মানে আই গেস আপনারা এক্সপ্রেশন দেখেই বুঝতে পারতেছেন ও কী পরিমাণ লাফালাফি করছে। অ্যান্ড এসেই তো খোলাখুলি শুরু করে দিছে গাড়িতে। মানে গাড়ি ওর সবচেয়ে বেশি ফেভারিট। ও সারাটা দিন এক এক রকম গাড়ি নিয়ে খেলে সব সময়। যাই হোক, তো এই তো গাড়ি নিয়ে খেলতে খেলতে ওর হচ্ছে দিন পার হচ্ছিল। অ্যান্ড এই তো ইকরি তো এসেই হচ্ছে এক্সপ্লোর করা শুরু করে দেয় নতুন প্লেসে। দ্যাট ওয়াজ মাই ব্লগ ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ।